নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের নির্বাচন আর কয়েকটা দিন বাকি। এই সময় ভোটের ফলাফল কি হবে তাই নিয়ে চলছে কাটাছেঁড়া এবং আলোচনা। সেই সঙ্গে আরও বিষয় রয়েছে এসআইআর এর যে প্রসেসটা আছে সেটাতে ডিলিটেড নাম উঠবে কিনা, এবং যেই 60 লক্ষ বিচারাধীন ভোটার রয়েছেন তাদের মধ্যে কতজনের নাম রিকভার হবে, এইসব নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই আলোচনাগুলো যে চলছে এগুলো এখন পিছনের সারিতে চলে গেছে, সামনের সারিতে চলে এসছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হঠাৎ কেন পরিবর্তন হলো? নেপথ্যে কি রাষ্ট্রপতি শাসন? এমন কি কিছু পরিকল্পনা রয়েছে? তাই নিয়ে আজকের এই প্রতিবেদন। এবার দেখুন, সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। হঠাৎ করে তিনি দুদিন আগে রাত 8টার সময় পদত্যাগ করেছেন। আপাতত যেটা জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতাজনিত কারণেই নাকি তিনি পদত্যাগ করেছেন। খুব একটা জিনিস ভালো করে দেখবেন, একটা মানুষ উচ্চ পদে, মানুষ রাজ্যপাল নিশ্চয়ই উঁচু পদ, সেখানে কেউ পদত্যাগ করলে এবার সেই জায়গাতে আবার সঙ্গে সঙ্গে নিয়োগও হয়ে গেল। ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই নিউজ চ্যানেলগুলি ব্রেকিংও করে দিলেন যে পরবর্তী রাজ্যপালকে। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, বড়সড় প্রশাসনিক পরিবর্তন হলে প্রত্যেকটি খবরের চ্যানেল কিন্তু সকাল থেকে সেটা ব্রেকিং চালায়। রাজ্যপাল পরিবর্তন হচ্ছে, কেউ কোনো খবর পায়নি। হঠাৎ করে রাত 8টার সময় তখনই সবাই জানতে পারলো। এটাও কিন্তু একটা অবাক করার মতো বিষয়। শারীরিক অসুস্থতার কারণটি বলা হচ্ছে, কিন্তু এর পেছনে কিন্তু গভীর একটা অন্য অঙ্ক রয়েছে। এটা আমি বা আপনারা সবাই জানেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে যে আলোচনা, সেটা তাহলে তৃণমূল এত ক্ষেপে গেল কেন? আমরা যদি 1 বছর থেকে 1.5 বছর আগে তাকাই, রাজ্যপালের একটা ইনসিডেন্ট হয়েছিল। সেই ইনসিডেন্টটা আমি প্রকাশ করতে চাই না, আপনারাও জানেন। একটা অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগটা আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, আমি রাজভবনে যাব না কখনো। কিন্তু তারপরে তিনি রাজভবনে গেছিলেন যদিও। কিন্তু তখনই বোঝা গেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী পদটির সঙ্গে রাজভবনের একটা বিস্তর দূরত্ব তৈরি হয়েছিল। বিস্তর। পরে যদি মুখ্যমন্ত্রী গেছিলেন রাজভবনে, তবে সেই সময় প্রচুর প্রশাসনিক আমলা মন্ত্রীদের নিয়ে তিনি গেছিলেন। কিন্তু একটা বিস্তর দূরত্ব তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে যদি আজকে আমরা দেখি, তৃণমূল কিন্তু সিভি আনন্দ বোসকে চলে যাওয়াতে কিন্তু বেশ ক্ষুব্ধ। হঠাৎ কেন এই পরিবর্তনটার প্রয়োজন হলো? এর পেছনে কিন্তু আরও অনেক বিশেষ বিশেষ কারণ রয়েছে। এই কারণগুলো আমাদের জানা উচিত। কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে সিভি আনন্দ বোস থাকলেও তার কিন্তু বেশ কিছু কর্মকাণ্ডরই প্রশ্ন উঠতে শুরু করেছিল। একটা রাজ্যপালের যে বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা থাকার কথা, সেটা কিন্তু অতটা সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছিলাম না। এর আগে যিনি ছিলেন জগদীপ ধনখড়জি, তার মধ্যে কিন্তু যে সক্রিয়তার ভাবটা ছিল, সিভি আনন্দ বোসের মধ্যে আমি ব্যক্তিগতভাবে সেটা পাইনি। আমি একটা লেটেস্ট উদাহরণ আপনাকে দিই। 2 মাস আগে চলে যায় আনন্দপুরে বিধ্বংসী মোমো কারখানায় যে আগুন লাগলো, সেখানে 25 জন মতো, সম্ভবত 25 জন মতো মানুষের মৃত্যু হয়েছে জীবন্ত দগ্ধ হয়ে। তখন আমরা কি দেখলাম? রাজ্যপালের ভূমিকা কি আদৌ সদর্থক ছিল? তার উচিত ছিল না আনন্দপুরে মোমো কারখানায় যাওয়া? একজন সাংবিধানিক ডেজিগনেশন নিয়ে রয়েছেন, তার কি উচিত ছিল না ওই জায়গায় ওখানে গিয়ে জিনিসটা তদারকি করা, ইনভেস্টিগেশনে কোনো মতামত দেওয়া? তার কি এটা সাংবিধানিক এত গুরুত্বপূর্ণ একটা পদ নিয়ে তিনি সেই সময় কি ভূমিকা পালন করলেন? রাজ্যের বিরোধী দলগুলি যে সক্রিয়তা চেয়েছিল রাজ্যপালের কাছ থেকে, আদৌ কি সেটা পেয়েছিল? আমাদের তো এই নিয়ে প্রশ্ন থাকবেই। কারণ এইটা নিয়ে হয়তো বিজেপির বেশ কিছু অন্দরে, অর্থাৎ দলের মধ্যে কিন্তু রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ হয়েছিল, এবং সেটা কিন্তু দিল্লি অবধিও চলে গেছিল। তার জেরেই কি পরিবর্তন কিনা, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। এর মধ্যে আমি একটা তথ্য দিয়ে দিই, যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে দায়িত্ব নিচ্ছেন, আর.এন. রবি, তার কিন্তু কেরিয়ার অত্যন্ত লম্বা এবং চওড়া। তিনি কিন্তু ভারতের বড় বড় গোয়েন্দা এজেন্সিগুলির সঙ্গে কাজ করেছেন। আইবি থেকে শুরু করে বড় বড় গোয়েন্দা এজেন্সিগুলির সঙ্গে কাজ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি ভারতের গোয়েন্দাদের যিনি মাথা, এনএসএ অজিত ডোভালের সঙ্গেও তিনি কাজ করেছেন। অর্থাৎ বলা যেতে পারে তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা বড় যোগাযোগ রয়েছে। এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদে রয়েছেন, এবং সেই সময় তার সঙ্গে কিন্তু তামিলনাড়ুর যে সরকার, বিরাট দূরত্ব তৈরি হয়েছিল। বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টও গেছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন মতামত এবং পর্যবেক্ষণ করেছে তাদের জন্য, এই বিষয়টা নিয়ে। অর্থাৎ তামিলনাড়ু সরকার রাজ্যপালকে নিয়ে খুব একটা খুশি নয়। এখন এই রাজ্যপালই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন, আর এই বিষয়টা নিয়ে তৃণমূল কিন্তু খুব ক্ষুব্ধ। বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শুনে নেওয়া যাক। প্রমাণিত হয়ে গেছে, আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না,
কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে, আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য, তামিলনাড়ুতে যা করেছেন রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো, ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে এরা। নৈতিকতা মানে দেখাই যাচ্ছে তৃণমূল কিন্তু বিষয়টা মোটেও হালকাভাবে নিচ্ছেন না। এবার দেখুন, মানে রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে তারা দাবি করছে যে মুখ্যমন্ত্রীর মতামত নেওয়া হয়নি। এবার এটা সম্পর্কে একটা বিষয় বলে রাখা ভালো, এটা মুখ্যমন্ত্রীর কিন্তু মতামত নেওয়া হয়ে থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে এর মধ্যে কিন্তু একটা ছোট্ট পার্থক্য রয়েছে, এটা কিন্তু নিয়ম নয়, রীতি। মুখ্যমন্ত্রীর মতামত নেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু রীতি, নিয়ম নয়। এবার সেই রীতি মানতেই হবে না মানতে হবে না সেটা আলাদা বিষয়, কিন্তু এটা কিন্তু নিয়ম নয়। এইবার চলে বিজেপি কিন্তু এতে কিন্তু খুব একটা মানে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে না। তারা জানে ভেতরের অঙ্কটা কি, আমরা যা বুঝে গেছি আমরা, তারা মানে ভেতর খুশি না অখুশি সেটা আমরা বুঝে গেছি। তো বিজেপি এই বিষয়ে কি বলছে সেটাও আমরা আজকে জেনে। আমার এটা বলা বারণ আছে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন, তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, কারণ না জেনে বলা ঠিক হবে না। হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার, প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারেন। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ, অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে তৃণমূল কিন্তু ব্যাপক ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ, অর্থাৎ এসআইআর এর যে প্রসেসটা নিয়ে তিনি ধর্ণা মঞ্চ করছেন, সেখানে তিনি রাজ্যপাল প্রসঙ্গ টেনে এনেছেন। মানে তিনি বিষয়টা নিয়ে এতটাই ক্ষুব্ধ হয়ে গেছেন যে এই প্রসঙ্গটাকে তিনি ধর্ণা মঞ্চে নিয়ে এসছেন, আর সেখান থেকে তিনি একের পর এক আক্রমণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। ফলে এই বিষয়টা কিন্তু অঙ্কটা মানে আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে, সিবি আনন্দ বোস চলে যাওয়াতে কার বেশি লাভ এবং কার বেশি ক্ষতি হয়ে গেছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায়। এটা কিন্তু মানে আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি শেষ অবধি কী অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতির, এই মানে বলা ভালো ভোটের আগে সিবি আনন্দ বোসের চলে যাওয়ার পর থেকে। আপনারা বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।